আমাদের কিছু টাকা কম খরচ হয়, বুদ্ধি লাগে যেগুলো আমাদের দ্বারা হয়ে গেছে। আমরা হ্যাঁ এই যে বাহ, দারুণ গন্ধ বেরোলো খোলার সাথে সাথে। another video with a new day, a new vlog। কি অবাক লাগছে না, কেমনটা যেন অদ্ভুত লাগছে না? হঠাৎ বাড়িতে চলে আসলাম, এতদিন তো পাহাড়ে ছিলাম। সত্যি আমার নিজেরও খুব অদ্ভুত লাগছে, কারণ এতদিন মানে এত সুন্দরভাবে ঘুরেছি, ওখানে ছিলাম, বাড়িতে এসে আবার সেই ঘিসাপিটা একই লাইফ, সংসার, অভির কাজ, আমার ক্লাস, আমার বাইরের কাজ, প্লাস ঘরের কাজ, মানে মাথা খারাপ হয়ে যাবে এখন লিটারালি। কিন্তু কিছু করার নেই, এই মানে সারা জীবনের ব্যস্ততা, এত খাটাখাটনি, এত কষ্টের মাঝখানে কিছু মুহূর্তের জন্য মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমরা পাহাড়ের দিকে যাই, একটু ঘুরে আসি, শুধু পাহাড় না যে কোনো জায়গায়। অ্যান্ড সেটা করে এসেছি, জোশ পেয়েছি, কিন্তু ওরকম মনে হয় জোশ পেয়েছি, মন আরও খারাপ হয়ে গেছে। বাড়িতে এসে সারাক্ষণ শুধু পাহাড় নিয়ে কথা হচ্ছে, যেহেতু আমার আর রবির প্রথমবার পাহাড় ঘোরা, জীবনে কোনোদিনও পাহাড় দেখিনি সত্যি কথা বলতে, ওই ফোনে টিভিতে যত দেখা দেখেছি। তো আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল মুহূর্তগুলো। বাড়িতে এসে তো নর্মাল মানে অভিরও মন খারাপ, আমারও মন খারাপ, আর দুর্ভাগ্যবশত ফোনের মধ্যে যা যা রিলস আসছে, পোস্ট আসছে, সব ওই পাহাড় রিলেটেড। তো মনটা একটু তো খারাপ রয়েছে। আর ওই ঘুরতে যাওয়া মানে আরও 10টা প্ল্যান হওয়া, সেখানে 10টা মাথায় অ্যাড হওয়া, তো সেইগুলো করেই প্ল্যান করতে করতে এখন দিন যাচ্ছে। জানি না কবে সেই প্ল্যান সাকসেসফুল হবে, কিন্তু এই প্ল্যান করার আনন্দটাও কিন্তু আলাদা। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে জানিও। আদারওয়াইজ আমাদের ঘোরার যে ভিডিওগুলো যারা এখনো অব্দি দেখোনি, কি করছো গিয়ে দেখে নাও, ব্যাক টু ব্যাক অনেক ঘোরার ভিডিও রয়েছে। আর তোমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কোথায় কোথায় ঘুরছো আমার কমেন্ট বক্সে ডাটা হ্যাঁ, তোমরা কোথায় ঘুরতে গেছো, তোমরা কেমন ঘুরছো, গ্যাংটক বা পেলিং যাও, তারা আমরা কিছু হয়তো ডিটেলস ভালোভাবে দিতে পারবো, যাতে তোমাদের কিছু টাকা কম খরচ হয়, বুদ্ধি লাগে যেগুলো আমাদের দ্বারা হয়ে গেছে। আমরা ঠিক আছে, প্রথম এক্সপিরিয়েন্স ওরকম হয়, কিন্তু খারাপ হয়নি, নো ডাউট, প্রচণ্ড ভালো হয়েছে, প্রচণ্ড এনজয় করেছি। আপাতত এখন সেই নর্মাল লাইফে ফিরে আসি, আবার সেই আমার বাড়ির পেছন মানে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা এই সাদা সাদা ওয়াল, আমার ঘর, আমার বেডরুম, এগুলোই দেখতে পাবে, পাহাড় আর দেখতে পাবে না। আবার যদি ভাগ্যবশত যেতে পারি কোথাও ঘুরতে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্রে করো তোমরাও যাতে ঘুরতে যেতে পারো, আর আমরাও যাতে ঘুরতে যেতে পারি, কারণ আমাদের এই ঘিসাপিটা লাইফ আমরা নিজেরাই বোর হয়ে যাই। তোমাদের সাথে শেয়ার করতেও অদ্ভুত লাগে যে ওরাও বোর হচ্ছে না তো আমাদের ব্লগ দেখে, জানিও কিন্তু। ঠিক আছে, চলো। বাইরে তো বিশাল জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার বাইরে, আর ওইদিকে মন্দিরে পুজো হচ্ছে, তো পুজোর আওয়াজ। যাই হোক, বাড়িতে এসেই আগে আমি আমার মানি প্ল্যান্টটাকে দেখে নিয়েছি যে কেমন আছে, আর অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে মানি প্ল্যান্ট। বৃষ্টির জন্য রোদ পাচ্ছে না, জলের পরিমাণটা এখনও রয়ে গেছে, তার জন্য পাতা একটু হলুদ হয়ে গেছে, বাট আশা করছি কাল পরশুর মধ্যে রোদ উঠবে। বাড়িতে আসতে না আসতে একটা নতুন মেম্বারের সাথে আলাপ করিয়ে দিই, সেটা হচ্ছে এই গাঁদা ফুল গাছের চারা। ওবি এনে লাগাতে বললো, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছি, কিন্তু কালকে লাগানোর পর কালকে সারাদিন রোদ ছিল না, বৃষ্টি জল এইসবই ছিল, আর আজকেও সেম, গাছে তো জল দিইনি, মাটি পুরো ভেজা, তোমরা দেখতে পাচ্ছ, বেচারা রোদই পাচ্ছে না, তার জন্য টাটকাও হতে পারছে না। আমার ভয় লাগছে মরে না যায় গাছটা, নাকি মরে গেছে ভগবানই জানে। কাল থেকে যে বৃষ্টি হচ্ছে, আজকে ওবি ছিল না বাড়িতে, ও একটুখানি গেছিলো বাইরে, দরকারি কাজ ছিল আজকে। তো আমি ভাবলাম যে ও আসুক, তারপরে ওকে বলবো। যে এত খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, আমি ওবিকে বলতেও পারছিলাম না, বানাতেও পারছিলাম না, কারণ ও ছিল না বাড়িতে। এবার ও নেই, সাথে ডাল নেই, চাল নেই, মানে খিচুড়ি করার ডাল আর চাল নেই, তো ওই জন্য আমি আর রিস্ক নিই না, বললাম ও আসুক, রাত্রিবেলায় করবো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এখন কোনো সমস্যা নেই। এখন একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই ঝিরিঝিরি বৃষ্টিতেই আমরা দুজনে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। আমার তো শুধু সুযোগ, এই যে ঘুরে এসেছি, তো এখন মনটা খুচকুচ খুচকুচ করে যে একটুখানি যদি 2 মিনিটের জন্য বাইরে বেরিয়ে গিয়ে একটু ঘুরে আসতে পারি, এই বাজার কেনার মানে বাজারে যাওয়ার একটা ছুতো নিয়েই, তো তাও ভালো। আর অ্যাকচুয়ালি ঘুরে না লোভ বেড়ে গেছে, লোভ মানে আরও ঘোরা 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 মন করছে। মানে বাজার করে এনেছি, এই খিচুড়ি আর ঘরে ডাল শেষ হয়ে গেছিলো, ডালও কিনে এনেছি, আর এখানে রয়েছে সয়াবিন, আর সন্ধ্যাবেলা একটু ডিম টোস্ট খাবো, খুব খেতে ইচ্ছা করছে। আর এখানে আমি সবজিপাতি এনেছি, মাই ফেভারেট, মানে ফেভারেট মানে কি, একদম শীতকাল মানে আমার কাছে সব থেকে প্রিয় সবজি হচ্ছে পালং শাক। তোমরা কারা কারা পালং শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু প্রচণ্ড প্রিয় একটা সবজি এই পালং শাক। তো কি কি এনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বেসন আছে, ঘি শেষ হয়ে গেছে তাই ঘি এনেছি,
আর এখানে চাল রয়েছে, একটা পায়েসের জন্য চাল রয়েছে আর একটা খিচুড়ির জন্য চাল রয়েছে। তার সাথে ঠোঙাটা দিয়েছে ফুটো, তাই চালও পড়ে গেছে। যাই হোক, এটা এখানেই থাক, এইভাবে বাইরে বার করবো না। ডাল রয়েছে, মুগ ডাল, মুসুরির ডাল। এইখানে নিয়েছি ফুলকপি, কারণ খিচুড়িতে ফুলকপি না দিলে না আমার একদম ভাল লাগে না। শীতকাল মানে আমার কাছে ফুলকপি, পালং শাক এইগুলো মানে আমি প্রচণ্ড পরিমাণে এগুলো ভালোবাসি। বেগুন নিয়েছি, মাঝে মধ্যেই অভি বলে বেগুনি করে দিতে। সে বাড়ি থেকে না মা অনেকটা পরিমাণে গাটি কচু এনেছিল, সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছে। তো গাটি কচু না আমার এই ধনেপাতা দিয়ে তরকারি করে খেতে খুব ভালো লাগে। মানে আলু আর পেঁয়াজ নিয়েছি, যেটা শেষ হয়ে গেছিলো। অ্যান্ড ফুলকপি দেবো, আর ফুলকপি কিছুটা বড়াও করবো। সো আজকে রাতে মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি, ফুলকপি বড়া, আর যদি একটু বলে বেগুনি করতে বেগুনি করব, ব্যাস। আর পালং শাকটা আমি কালকে করব, কালকের জন্য পালং শাকটা তোলা রইলো। এই বেগুন দিয়েই পালং শাক হবে। অভির জন্য হয়ে গেছে ডিম টোস্ট, আর আমারটা হচ্ছে এখানে। সন্ধে প্রায় পেরিয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজে, তার জন্য একদম কম পরিমাণে খাচ্ছি। একটু পরেই খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, খিচুড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকাল 9:30 10টার মধ্যে খেটে শুয়ে পড়ছি আমি। অভির সকাল সকাল উঠতে হয় সেই কারণে। ফুলকপি এই কোয়ান্টিটি হয়েছে। বড় সাইজগুলো আমি খিচুড়িতে দেবো, কারণ খিচুড়িতে না গলে যায়, তারপরে কিছুই খুঁজে পাওয়া যায় না। তো বড় বড় সাইজ কয়েকটা রয়েছে, যেগুলো আমি খিচুড়িতে দিয়ে দেবো। আর বাকি যে ছোটো ছোটো মিডিয়াম সাইজ আছে, এগুলো আমরা বড়া করে নেবো। জাস্ট রেডি আমার, এবার চলো ঝটপট খেয়ে নিই। ডালটা ভেজে তারপরে ধুয়ে নেবো, ভাজার পর ধোবো, তারপরে জল দিয়ে চাল অ্যাড করব। ডালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর চাল দিয়েছি। এখন বিয়ের সিজন, তাই বাইরে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, ব্যান্ড বারাত যাচ্ছে রাস্তা দিয়ে হয়তো। আর আমার মেন রোডের পাশে বাড়ি না, তো সব আওয়াজই আসে ঘরের ভেতরে। এখানে আমি ডালের মধ্যে বা নুন আর হলুদ, ডাল আর চালের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। হলুদ দেবো এখানে পরিমাণ মতো, আর এখানে দিয়ে দেবো আমি নুন। নুনটা এখন কম দেবো, পরে আর একটুখানি টেস্ট করে তারপরে নুন লাগলে নুন দেবো, নাহলে আর নুন দেবো না। নুন কম হওয়া ভালো রান্নায়, নুন বেশি হওয়াটা চাপের। আমাদের দুজনের সমস্যা, আমি কম নুন খাই আর অবির বেশি নুন খায়। কথা বলতে বলতে কচামচ দিলাম, গুনলামও না আমি। যাই হোক, আর দেবো না। এবার দেখি কতক্ষণে সিদ্ধ হয় চাল। গোবিন্দভোগ চাল আশা করি বেশি সময় লাগবে না, হয়ে যাবে। আমার মনে হয় জলটা আর একটু লাগবে, আমি একটু জল দিয়ে দিই। ততক্ষণ এখানে এটা রেডি হচ্ছে, ততক্ষণ আমি এখানে ফুলকপিগুলো একটু গরম জলে দিয়ে দিই। ফুলকপি সিদ্ধ হচ্ছে, আর এখানে বেগুন কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর একটা বেগুন কেটে রেখে দিয়েছি কালকে পালং শাকের জন্য। আসলে বেগুনটার মধ্যে একটু পোকা ছিল, তো ওটা বাদ দিয়ে আমাকে কাটতেই হলো আজকে রাতে। আর এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে রেখে কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দেবো। আর এখানে আমি বেসন গুলে টুলে রেখে দিয়েছি ভালো মতো। এখন শুধু কাজ আমার কিছুই নয়, বসে থাকা, একটু বসে এডিটিংটা করে নেবো। আর বাকি রইলো কাজ শুধু আমার বেগুনি আর ফুলকপি বড়াটা ভাজতে হবে। সবই পুরো রেডি করে রেখে দিয়েছি আমি, কোনো ঝামেলা নেই এখন আমার আপাতত। তো কাজ ফাজ সব গুছিয়ে রেখে রান্নাঘর একদম পরিষ্কার করে রাখবো, শুধু খিচুড়ি নামাবো। ও হ্যাঁ, আরেকটা কাজ বাকি রয়েছে, এই পালং শাকগুলো ধুয়ে সাইজ করে কেটে রেখে দেবো আজকেই। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, তারপরেই দিয়েছি, নইলে না পুরো ঘিটে গলে যেত। এবার আমি ফোড়ন দেব। আর ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয় না ঝোল লাগবে, তো এবার আমি ফোড়ন দিয়ে দেবো, কারণ অনেকটাই পাতলা পাতলাই হয়েছে, এর বেশি আর পাতলা করব না। তেজপাতা রেডি, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে মশলাপাতি নিয়েছি, টমেটো আদা ঘষে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি হালকা, আর একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখানে দেবো আমি জিরে। টাইম লাগবে না করে টাইম লাগলো, আসলে প্রেশার কুকারে দিলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আমি প্রেশার কুকার ছাড়া করলাম বলে একটু টাইম লাগলো। আজকে না আর ইচ্ছা করছিল না অত বড় প্রেশার কুকার বার করি, কারণ বিশাল ঝামেলা লাগে আমার মাজামুজি করতে প্রেশার কুকার। ওর জন্য আর বার করলাম না, এক কড়াইতেই করে নিলাম। তার বদলে একটু কি হলো বলো তো, টাইমটা একটু লাগলো বেশি। অন্য সময় প্রেশার কুকারে করি তো ঝটপট হয়ে যায়, সিটি মেরেই ফোড়ন দিয়ে দিই, আমার খিচুড়ি রেডি। তো এবার সেটা হলো না, ঠিক আছে। এখানে ফোড়ন রেডি করছি। এই ফোড়নটাই কিন্তু সব, জানো তো, ফোড়নটা ভালো মতো রেডি করতে হবে, তাহলে খিচুড়িতে ফ্লেভার ভালো আসছে। খিচুড়ি
খিচুড়ি হয়ে গেছে আমার। ফোনে কেমন কালার এসেছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর কালার এসেছে একটা, আর দেখতে বেশ ভালোও লাগছে। আমি 2খানা টমেটো দিচ্ছি যাতে টেস্টটা একটু বেশি বেটার লাগে, একটু ট্যাঙ্গি, একটু ঝাল ঝাল লাগে। লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে। এবারে গরম ঘি দেবো, গরম ঘি মানে ঘি দেবো ওপরে, গরম খিচুড়ির ওপরে ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো। আর কোনো ঘাটাঘাটি সিন নেই। ঘি দিয়ে দেবো, প্রথমে একটু কমই দেবো, বেশি পরিমাণ দেবো না। তারপরে লাস্টে নামানোর আগে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন এইটা দিয়ে একটুখানি ঘেটে নিই ভালো মতো। গরম বেগুনি ভাজি এখানে আমি একেবারেই সবকটা দিয়ে দিয়েছি। 4 পিস করার কথা ছিল, 1 পিস এক্সট্রা হয়ে গেছে। তো অভির স্বভাব আছে ভাজতে ভাজতে এসে টুকটাক করে নিয়ে এসে খাওয়া, তো ভালোই হলো, সমস্যা নেই। ও একটা খেয়ে নেবে ভাজতে ভাজতেই, আর বাকি সব 4টে বেগুনির সাথে খিচুড়ির সাথে খেয়ে নেবে। ভাজা কমপ্লিট। একটা বেগুনি তো খেয়ে নিল অবি, 4টে বেগুনি, আর বাকি সব ফুলকপি আর কিছুটা বেসন বেঁচে গেছিলো, সেটা কড়াইতে দেওয়ার পর হট করে মনে হলো একটুখানি পালং শাক দিয়ে দেখি কেমন লাগে। তো পালং শাক একটু ধুয়ে ভালো মতো কেটে কুটে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে দিয়েছি। বা জানি না এটা খেতে কেমন লাগবে, খেয়ে জানাতে হবে তোমাদের কেমন লাগছে। অর্থাৎ এখানে এটা রেডি হয়ে গেছে। আর এই যে আমার খিচুড়ি, ওমা আটকে গেছে তো, হ্যাঁ এই যে, বাহ দারুণ গন্ধ বেরোলো খোলার সাথে সাথে। যাই হোক, খিচুড়ি রেডি, এবার চলো খাবার পালা। খিচুড়িটা একটু ঘেটে নিই বুঝলে দেওয়ার আগে, তাহলে এই যে ঘিটা রয়েছে এই ঘিটা চারিদিকে মিশে যাবে। এই ছিল আজকের মেনু, খিচুড়ি গরম গরম, সাথে বৃষ্টি তো পড়ছেই, আর তেলে ভাজা। খুবই দারুণ কম্বিনেশন। তোমাদের কাদের কাদের এরকম কম্বিনেশন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো, দেখো ঘরে যতই খিচুড়ি বানাই না কেন, রাস্তায় দাঁড়িয়ে ওই শালপাতায় খিচুড়ি খাবার মজাই আলাদা। আমাকে কিন্তু জানাবে কারা কারা আমার মতো এই জিনিসটা করো, যে রাস্তা দিয়ে যাচ্ছ আর দেখছো যে খিচুড়ি দিচ্ছে শালপাতায়, আর সঙ্গে সঙ্গে লোকের মতো দাঁড়িয়ে পড়ছো লাইনে খিচুড়ি খাওয়ার জন্য। নতুন যে বড়াটা করলাম আমি পালং শাকের পাতা দিয়ে, ওটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে একদমই খারাপ লাগছিল না খেতে। তোমরা করে খেতে পারো, খুব ভালো লাগবে। তোমাদের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, রাধে রাধে।